Assalamu alaikum everyone. I am Hasibul Hassan Khambikar Shanto. I have Syed Arafat Jubair with me. Today we will discuss about question answer 5.1. In question 5.1, we have quarter economies. The question is about consider the following indirect utility functions for consumers A and B. From the upper two equation, initial endowments coincide across consumers. E to the power A is equals to E to the power B is equals to 5.8, 2.1. Assuming good 1 is the numerator, P1 is equals to 1, find the equilibrium price vector P star. In the solution part, I will invite Syed Rafat Jubair to discuss about the solution. ধন্যবাদ শান্তকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মূলত আমরা যেটা দেখলাম যে এখানে এখানে দুইটা ইনিশিয়াল এন্ডোমেন্ট দেয়া আছে এবং এখানে P1 দেয়া আছে। এই অনুসারে আমরা মূলত হচ্ছে ইনডিরেক্ট ইউটিলিটি ফাংশন যখন ব্যবহার করেছি, এখানে রয়েস আইডেন্টিটি আমরা ব্যবহার করব। রয়েস আইডেন্টিটির ক্ষেত্রে মূলত আমরা যেটা জানি যে এখানে হচ্ছে এখানে রয়েস আইডেন্টিটির ফর্মুলা আমরা ইউজ করব। এখানে ইউটিলিটি ফাংশন রয়েছে, এই ইউটিলিটি ফাংশনে আবার পি এবং এম রয়েছে। আমরা যদি পি প্রাইস আমরা জানি এবং এম যদি ইনকাম হয়, এই সাপেক্ষে আমরা দেখছি যে ইউটিলিটি ফাংশনে একবার উপরে P1 আমরা ইউজ করছি এবং আরেকবার আমরা এম এ এবং হর এবং লবে আমরা এই দুটো ইউজ করে আমরা এখানে ডেরিভেটিভ পেলাম। পরবর্তীতে x1b এটা হচ্ছে আলাদা আরেকটা ইউটিলিটি ফাংশন, যে ইউটিলিটি ফাংশনটা আমরা এখানে দেখতে পেয়েছি। এই এই ইউবি ইউটিলিটি ফাংশনটা আমরা এখানে ইউজ করেছি। এই ইউটিলিটি ফাংশনটা আমরা যদি ইউজ করি, এটাও রয়েস আইডেন্টিটিতে করা, এটা ইউজ করলে আমরা এখানে মূলত ডেরিভেটিভ হিসেবে উপরে mb/p1 স্কয়ার পাবো এবং পরবর্তীতে আমরা 1/p1 প্লাস 1/p2 আমরা পাচ্ছি। হর এবং লবে এই দুটো আমরা ইউজ করে পরবর্তীতে আমরা যেটি করব, সেখানে আমরা আমরা পাচ্ছি, মার্কেট ভ্যালু অফ এন্ডোমেন্ট আমরা পাচ্ছি। এখানে আমরা জানি এম কে আমরা দুটা মূলত সূত্র অনুসারে ইউজ করেছি, P1 E1A প্লাস P2 E1B এই সাপেক্ষে আমরা ইউজ করেছি। এখানে P1 আমরা আগেই যেটা বলেছি P1 এখানে আমরা কোশ্চেনে দেখলাম, এই হিসেবে E1 এবং E1A এবং E1B এই দুটোর হচ্ছে আমরা ভ্যালু এখানে ব্যবহার করব। এই অনুসারে পরবর্তীতে x1a এন্ড x1b যেটা আমরা আগে স্লাইডে আমরা বের করেছি সেইটাই মূলত এখানে আমরা পেয়েছি। এই হিসেবে পেয়ে এখানে যে এম এর ভ্যালুটা, এখানে এম এ বা এম বি এর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই আমরা মূলত ইউজ করেছি। 5.8 আর 2.1 এটা আমরা ব্যবহার করেছি। পরবর্তীতে ব্যবহার করার পরে আমরা যেহেতু আমরা কোশ্চেনে দেখেছি ইএ এবং ইবি দুটো ইকুয়াল এবং ই এর যেহেতু আমরা ব্যবহার করেছি, তাহলে আমরা দুইটা ইএ 5.8 ইউজ করেছি। 5.8 ইউজ করার পর আমরা লেফট হ্যান্ড সাইডে 11.6 পেয়েছি এবং রাইট হ্যান্ড সাইডে আমরা যদি হর এবং লব আমরা যদি হর দুটোর ক্ষেত্রে কম্পেয়ার করি, হর দুটি কম্পেয়ার করার ক্ষেত্রেই আমরা মূলত এটা যদি সলিউশন করি, সলিউশন করে আমরা P2 এর ভ্যালু 2 পাবো। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা আমরা করতে পারি। ক্যালকুলেটরে কারো যদি 91 ইএস যদি থাকে, তাহলে সেখানে আমরা ইকুয়েশন ভ্যালু ইউজ করে আমরা মূলত এটা সরাসরি পেতে পারি, অথবা আমরা মিডিল টার্ম ফ্যাক্টর ব্যবহার করে আমরা ম্যানুয়াল পদ্ধতিতেও এটা 2 পেতে পারি। সো মূলত এইটা আমরা যখন করব, এটা করার পরে আমরা আমাদের মূলত এই যে অ্যান্সারটা সেটা আমরা পাচ্ছি, আমাদের কোয়েশ্চেন অনুসারে আমাদের অ্যান্সারটা পাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। Thank you, Arafat Jubair, for your help for our exam preparation.